চাইনিজ চাইনিজ ওর মুখে থেকে চাইনিজ শুনো। আসসালামু আলাইকুম সবাইকে, নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বলবো যে আমার হাজব্যান্ডের কী সিদ্ধান্ত, হাজব্যান্ড আমাকে কি জানালো এবং সে কী ডিসিশন নিল, কি ডিসাইড করলো, কি করবে, কিভাবে কি সব কিছু আজকে বলবো। আর তোমরা অনেক অনেক ভালো কমেন্ট করেছো, তোমাদের জন্য আমার অনেক মন থেকে দোয়া। এবং তোমরা যে কমেন্টগুলো করেছো সবগুলো কমেন্ট আমার খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে বিলেতি ধনেপাতা, এটা সব জায়গায় ওঠে না। ঠিক আমাদের বাংলাদেশে যেরকম বিলেতি ধনেপাতা, ঠিক ওই বিলেতি ধনেপাতাটাই চাইনিজ দোকানে বিক্রি করে, মানে বাজারে। তো এই আঙ্কেলের দোকান থেকে আমি সব সময় ভেজিটেবলসগুলো নিই। তো আজকেও আমি এখান থেকে দুটো নিয়েছি, এক একটা $1 করে, দুটো $2 করে। তো যখন তরকারি রান্না করি বাচ্চারা খুব পছন্দ করে এবং অনেক ভালো লাগে। সবচেয়ে ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে ভাগ্যটা এত ভালো, বিলেতি ধনেপাতাটা এখানে পাওয়া যায়। তো প্রত্যেকটা নারীর জীবনে তার সবচেয়ে কাছের মানুষ, নারীদের গহনা হচ্ছে তাদের হাজব্যান্ড। তো এটা সত্যি কথা, বাস্তব কথা। যদি ভালো হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড পাশে থাকলে একটা নারীর জন্য সব কিছু। ওই হাজব্যান্ড মানে জীবনসঙ্গিনীর কথা বলতেছি, যে একজন জীবনসঙ্গিনী এবং একজন জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে তারা অনেক দূর পর্যন্ত একসাথে যেতে পারে। তো আমি এই যে চিকেনগুলো নিয়ে এসেছি, আজকে চিকেন কারিটা কিভাবে রান্না করি তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। তোমরা বাসায় ট্রাই করলে ভালো লাগবে তোমাদের। তো আজকে হচ্ছে যে বলবো যে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাসাটায় আমরা ভালোভাবে থাকতে পারলাম না, এত নতুন একটা বাসা কি করব, তো সবটাই তোমাদেরকে বলবো। এবং আমাদের সিদ্ধান্তটা জানার পর বা আমার হাজব্যান্ড যে সিদ্ধান্তটা বলেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা জানার পর আসলে কি আমাদের সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে কি না সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা আমার একটা বড় একটা মানে পাওয়া। কারণ তোমাদের জন্য আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। তো আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আসতে পেরেছি, এর পিছনের হাত একমাত্র তোমাদের ওসিলায় আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এই যে চিকেনটা এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি, এখানে আদা রসুনের পেস্ট দিইনি, কারণ আদা রসুনের পেস্টটা দিয়ে চিকেনটা মাখিয়ে রাখলে হয় যেটা ওই স্ট্রং গন্ধটা সহজে যেতে চায় না আমার মতে। তো যখন আদা রসুনটা ভেজে আমি চিকেনটাকে কষাবো, ঠিক তখনই আমি এই আদা রসুনের মধ্যে চিকেনটা দিব, কিন্তু এখন অ্যাড করব না। তো এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কাটা বাছা করে নিই। তো আজকে বাজার থেকে আমি কী কী এনেছি সবটা তোমাদের সাথে দেখাচ্ছি, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে ছোট পেঁয়াজ, এটার ব্যাগটা নিয়েছে $7। তো আমার কাছে হচ্ছে যে পেঁয়াজের তরকারিগুলো এত মজা লাগে, আমি সবসময় বড় পেঁয়াজ এত সব কিছুতে ব্যবহার করি না, কষ্ট হলেও আমি ছোট পেঁয়াজটা নিই। তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে আমাকে অনেক মানে আছে না যে পুরুষ মানুষ, তো ওদের অনেক টেনশন হয়, যেহেতু আমাদের খুব কষ্টের টাকা, আমার হাজব্যান্ডের খুব কষ্টের টাকা এবং কিছু টাকা আমরা লোনও নিয়েছি, সেহেতু অবশ্যই একটা পুরুষ মানুষের মাথা সবসময় গরম থাকাটাই স্বাভাবিক। তো আমি এই জন্য আর কিছু বলি না। এই বাসা নিয়ে আমাদের মধ্যে যে কি পরিমাণের কথা হয়েছে, যে কি করব কি সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তের জন্য এখন আমাদের প্রতিদিন এটা নিয়ে। তো আমি তোমাদের ভাইকে একটা কথাই বলছি, শোনো, প্রতিদিন এই কথাটা বলো না, এরকম কথা যেহেতু করে ফেলছি এটা নিয়ে আর রাগারাগি করলে কোনো লাভ নেই। তো আসলে এক গান প্রতিদিন শুনতে শুনতে আমারও ভালো লাগে না। আর এই সবটাই হয়েছে কেন হয়েছে এটা অন্য একটা ভিডিওতে বলবো। বাসা করার সিদ্ধান্তটা আমার থাকলেও আমার পিছনে কার হাত ছিল সেটাও আমি বলবো। তো হাজব্যান্ডের কী সিদ্ধান্তটা আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কি সবজি এনেছি তো তোমরা দেখলে, এখানে আর বলার কিছুই নেই। তো মেন টপিকে আসি, সেটা হলো যে আমার হাজব্যান্ডের কথা অন্যরকম ছিল। সেটা হচ্ছে যে সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এটা করেছে, কারণ আমরা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কিন্তু সব সিদ্ধান্ত নিতে বাধ্য হই। সময়ের সাথে মানুষের সিদ্ধান্ত বদলাবে, এটাই স্বাভাবিক। তো আগে ছিল অন্য একটা সিদ্ধান্ত, অন্যরকম আমাদের প্ল্যান, এখন আমাদের প্ল্যানটা অন্যরকম হয়ে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতিও তেমন ভালো না। আগে কোভিড-19কে সামনে রেখে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বাসা করার, তো এখন যে সিদ্ধান্তটা দুই রকম। তো আমার হাজব্যান্ড লাস্ট পর্যায়ে এতটুকুই সিদ্ধান্ত নিয়েছে যে ওই বাসাটা রাখবে না, এই বাসাটা বিক্রি করে দিবে। বিক্রি করে যে টাকাটা আছে ওই টাকাটা সিঙ্গাপুরে নিয়ে আসবে। কারণ এই টাকাটা আমাদের কাছে অনেক কিছু, কারণ আমাদের খুব কষ্টের টাকা। আমরা যেহেতু মধ্যবিত্ত একটা পরিবার,
আর যারা আমার মতো মধ্যবিত্ত আছো তারাই বুঝো যে এই পরিস্থিতিতে পড়লে কিভাবে আমাদের কি করতে হয় বা আমাদের কতটা টেনশন হয়। যেহেতু অন্য চিন্তা করে বাসাটা করেছিলাম, সেহেতু আমাদের চিন্তা ছিল না যে বাসাটা বিক্রি করব। এখন যেহেতু আমাদের ওই চিন্তাটা আমাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি যে ওটা আসলে হবে না, তো আমাদের একটাই উদ্দেশ্য এখন যে বাসাটা আমরা বিক্রি করে দিব। তো আমার এখানে অনেক আমার ভিউয়ার্সরা কমেন্ট করেছো যে আপু বাসাটা বিক্রি করে দাও, লস হলেও বিক্রি করে দাও। তো আসলে তোমাদের কথার সাথে আমি একমত। লস লাভের কথা চিন্তা করতে গেলে অনেক কিছু হয়ে যাবে, কারণ অনেক দিন হয়ে গেছে জায়গা কিনে বাসাটা করা, এই পর্যন্ত 3 বছর হয়ে গেছে, কিন্তু বাসাটা করতে করতে 1 বছর লেগেছে, প্রায় 1 বছরের কাছাকাছি লেগেছে, সম্পূর্ণ 1 বছর লাগেনি। আর বাসাটা করার পর 1 বছর হলো বাসায় মানুষ ওরা থাকে, মানুষ বলতে বাসাটা দেখাশোনা করার জন্য আমার ফ্যামিলির লোকজনই আছে। তো এখন যেহেতু আমরা বাসায় থাকতে পারছি না, বেশি একটা থাকতে পারি না, ভবিষ্যতে আসতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই, কারণ বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বাংলাদেশ হচ্ছে রেড সিগনালে আছে। বাংলাদেশে যাওয়াটা আমাদের না, প্রত্যেকটা প্রবাসীর জন্য একটা রিস্ক। আমরা বাংলাদেশে এই মুহূর্তে যাব বা ভবিষ্যতে যাব কিনা আমরা নিজেরাও জানি না। তবে যদি যাই তবে আমি একা যাব। একা গিয়ে আমার যত মুরব্বীরা আছেন বলতে আমার শ্রদ্ধেয় যারা আছেন, আমার ফুপু, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার কাজিন যে বড় ভাই, ওনাদেরকে নিয়ে আমি বাসাটা সুন্দরভাবে বিক্রি করে দিব। আমার এত কোনো লাভের দরকার নাই, আমার শুধু একটাই এখানে লস বলতে হচ্ছে যে আমি যে টাকা দিয়ে কিনছি, হ্যাঁ, এই টাকার বেশি বিক্রি করতে পারলে একটু লাভ হলে হবে, বা একদম লস যে টাকা দিয়ে কিনেছি বাসা করতে আমার যে টাকাটা গেছে এর থেকে কম তো আর বিক্রি করা পসিবল না। আমি এর থেকে কম বিক্রি করব, কারণ এত বড় একটা অ্যামাউন্ট যে আমি এই বাসার পিছনে খরচ করেছি, এই অ্যামাউন্টটা কিন্তু আমি যদি ব্যাংকে রাখতাম তাহলে কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট এসে দাঁড়াতো প্রতি মাসে। তো আমি সেই চিন্তা যদি করতে যাই তাহলে আমার অনেক লস তো হবেই হবে। তো আমি এত লস করে আমি বাসা তো আর বিক্রি করব না। আমার যতটা খরচ গিয়েছে আমি ওইটা উঠলেই আমার আলহামদুলিল্লাহ, আমার এখানে লাভের কোনো দরকার নাই। আমার যে টাকাটা আমি খরচ করেছি আমার বাসার পিছনে, আমার এই টাকাটা যেন আল্লাহ উঠাইয়া দেয়, আমি আল্লাহর কাছে এটাই বলি। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তাআলা আমার বাসাটা বিক্রি করার জন্য আমাকে আল্লাহ সুন্দরভাবে সাহায্য করে। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, কারণ আল্লাহ ছাড়া কোনো সমস্যার সমাধান করার কারো ক্ষমতা নেই। তো এই যে তরকারিটা কত সুন্দরভাবে রান্না করেছি, তোমরা যে কোনো মাংস, গরু, খাসি, মুরগি, হাঁস, মুরগি যাই আছে, তোমরা যখনই রান্না করবে ঠিক কাটাকাটি করার আগ মুহূর্তে মাংসটা সুন্দর করে ধুয়েই একটু মশলা দিয়ে ভাবে মাখিয়ে রাখবে। এতে করে তুমি যখন কাটাকাটিটা করবে ওই সময়টার ভিতরে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে খুব ভালোভাবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রাখলে হবে। এতে করে তোমাদের চিকেনটা বা মাংসটা যে এত মজার এবং এতটা সফট তুলতুলে হবে, খেতে তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরা এই টিপসটা ফলো করে যদি রান্না করে খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর নর্মাল যে মশলাগুলো আমরা গুছতে দিই ওই মশলাগুলো কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো আরেকটা স্পেশাল মশলা সেটা হলো মৌরি আর রাঁধুনি দুটো একসঙ্গে গুঁড়ো করে রেখে দিবে। যখন যে কোনো মাংসই রান্না করো না কেন, খাসি, গরু, মুরগি, 1 চিমটি করে দিয়ে দিবে। একটা মুরগির জন্য 1 চিমটি, দুটো মুরগির জন্য 2 চিমটি, বেশি দিবে না, কারণ এই মশলাটা খুবই স্ট্রং ফ্লেভারের। তো যাই হোক, আমাদের সিদ্ধান্তটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বসে জানাবা। আমার কি রং সিদ্ধান্ত নাকি রাইট সিদ্ধান্ত? কারণ আমি তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, আমি বাসাটা যখন শুরু করেছিলাম আমি চেয়েছিলাম সম্পূর্ণ ভিডিও A থেকে Z আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার কাছে 2-1টা ক্লিপ আছে, তারপরেও কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি, কারণ আমাকে আমার পরিবার থেকে অনেক চাপ সৃষ্টি করেছে। আমার পরিবার বলতে প্রথমত হচ্ছে আমার ভাই তো ছিল না, ওর কাজে ব্যস্ত ছিল। তোমরা তো জানো আমার ভাইয়ের পরিবারটা অনেক বড়, তো ওর কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে ও আর সময় পায় না। তো আমার উপরে চাপ সৃষ্টি করেছিল আমার বোন, আমার মা, আমার কাজটা যার হাতে দিয়েছিলাম ওই লোকটা। তো ওই লোকটা আর আমার ফ্যামিলি মিলে, মানে আমার মা, আমার বোন, এরা মিলে আমাকে ভিডিও দিতে দেয়নি। কিন্তু আমি তখন এতটা বুঝতে পারিনি যে আসলে ভিডিও দিলে কিন্তু আমার এখানে অনেক ভালো হতো, তোমরা আমাকে
অনেক অনেক সাজেস্ট করতে পারতে, আপু এটা করো, আপু এটা করো, কিন্তু ওরা কতটা চালাক, ওরা বলে মানুষের নজর লেগে যাবে, তুমি ভিডিওগুলো এখন দিও না, বাসাটা কমপ্লিট হোক তারপরে দিও। কিন্তু আমি যদি তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করতাম, এখানে কিন্তু অনেক ভালো হতো আমার জন্য। বিশেষ করে আমাকে তোমরা সাজেস্ট করতে পারতে যে আপু এটা রং হচ্ছে, বা এটার দাম এত, বা ওইটার দাম এত। তো যাই হোক, যেটা চলে গেছে চলে গেছেই, ওটা আর এত বললেও তো আর ফিরে আসবে না। তারপর আমি তোমাদের সাথে যে কথাগুলো বলিনি, শেয়ার করিনি, সেটাই শেয়ার করলাম। তো এই তো আমি খেতে বসে গেছি। আমার প্রথমে হচ্ছে শাক, আমি অনেক বেশি শাক খাই, সবজি ভেজিটেবলস আমার খুবই পছন্দের একটা খাবার। আমি সবসময় আমার ভেজিটেবলস খাওয়া দেখে তোমরা হাসবা, বল ভাবো তুমি কি গরু না ছাগল, কারণ আমি অনেক খাই, অনেক সবজি অনেক খাই। তো তোমরাও চেষ্টা করবে সবজি খেতে। সবজি খেলে যেটা হবে, তোমার পেট ভরবে, কিন্তু ক্ষুধা লাগবে না বেশি একটা, অনেক পেট ভরবে, তোমার স্কিনের জন্য ভালো। তোমার বাংলাদেশি না না তেমলম না আনু তেমলাই বাংলা না চাইনিজ চাইনিজ ওর মুখে থেকে চাইনিজ শুনো। চাইনিজ 青瓜香瓜棒块香瓜细细咪咪哟咪哟棒块咪哟咪哟棒块西瓜香瓜西咪香咪哟咪哟小瓜大便大便不是大便大 ও 便 চাইনিজ শিখতেছে মাশাআল্লাহ। ওর আব্বু আর আমি তো শুনে 大 অবাক। 便明起 আ মালয়া, ওকে মালয় বলো, মালয় বলো। sudah makan এটা তো সবাই জানে, সুডা মাকান। তামিল বলো তো একটু, তামিল তামিল। bodoh ও বাংলা, তামিল, চাইনিজ, তামিল। ইংলিশ তো আছে, এটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তামিল, তামিল। চাইনিজ, বাংলা পারে, মালে Malay সবটাই পারে ও, আলহামদুলিল্লাহ। মানে এই কয়েকটাই দরকার ছিল সিঙ্গাপুরের জন্য, আর যেহেতু মা যেহেতু বাঙালি। Chinese, that's not Alibaba Chinese. Hey, who say Alibaba Chinese? No la. Chinese is Chinese, all right Chinese. Bismillah. ya 七七说出来好假，有点你好Chinese。 No, anyhow, his Chinese is standard Chinese lah. Ma again bolo. 去果棒块大便大便大便大便大便大便大便 That means? 七，咱们七比这一个 Chinese。 means you see它 you see 西瓜香瓜新搞嘛嘎啦嘎啥杜啦嘛嘎呀 It's already deep. 我比较偏。 Hey Allah, ma raita khate bhulen se raita raita raita. I forgot to eat raita lah. What is this? 美极， ya no 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 তোমার আঙ্কেল আন্টিদেরকে দেখাও তো ম্যাজিক। আসো।我来的，那那一点是不可能。 হুম是呀。আমার এই ওয়াও নাইস। তো হাজব্যান্ড হচ্ছে যে ওকে আমি খাবারের পরপরই বলি যে তুমি এসব করো না, আমরা কাজ নিয়ে ঝগড়া শুরু করে দিই। কারণ খাবারের পরপরই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হাতে কাছে যে কাজগুলো থাকে, তোমার প্লেট ধোয়া, একটু টেবিলটা মোছা। কারণ খাবারের পরপরই শুয়ে পড়লে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি হয়। তো আমার হাজব্যান্ড এগুলো ধয়, এটা কমন, ও এটা সবসময়ই করে। তো এই যে আমার প্লে বাটনটা দেখাই তোমাদেরকে, এই যে আমার প্লে বাটনটা, এই যে চুলগুলো ভেজা, বেডের অবস্থা ভালো না, বেডটাকে সবাই ইগনোর করবো, কারণ বাচ্চারা সবসময় খেলাধুলা করে তো পিলো পিলো কেসিং সব খুলে ফেলে। ওই দিন এই শার্টটা কিনেছি, খুব সুন্দর, অনেক সুন্দর শার্টটা, মানে খুবই কোয়ালিটি ভালো, কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, খুবই কোয়ালিটিফুল। আর হচ্ছে যে শার্টটার প্রাইসও নিয়েছে ভালো, $30 উপরে নিয়েছে শার্টটা। যেহেতু আমার যে শপ আছে, আমার শপের সামনে হচ্ছে এই আন্টিটা বসছিল, বলছে যেহেতু তুমি এখানে জব করো তোমার জন্য একটু কম রাখি, তা না হলে উনি $35 নিত, তো আমাকে $32 দিয়ে দিচ্ছে। চুলগুলো এইভাবে রাখলাম যেন সামনের দিকে না আসে চুলটা। আমি তাড়াতাড়ি করে যেভাবে রেডি হই, আসলে মেকআপ সবসময় আমাদের
খুব অতিরিক্ত মানে মেকআপ করাটা ঠিক না, কারণ আমাদের হচ্ছে স্কিনের জন্য খুবই খারাপ। যদি কোনো পার্টি থাকে সেক্ষেত্রে অন্যরকম, একটু গর্জিয়াস ভাবে মেকআপ করাটা কোনো সমস্যা নেই। এটা আমি লাগাতে চাচ্ছিলাম না, লাগালে কেমন দেখা যায়, ভালো লাগে না। তো এই জন্য তো আমি ময়েশ্চারাইজার ক্রিমটা আগেই দিয়ে নিয়েছিলাম। আর এখন তাড়াতাড়ির মধ্যে আর কোনো কিছু দিব না, ফাউন্ডেশন দিব না, কিছু না। এটা হচ্ছে আমার হচ্ছে যে ব্লাশার, স্টিক ব্লাশার যেটা, এটা এই ব্লাশারটা আমি সেফরা থেকে নিয়েছি। তাড়াতাড়ি করে আমি যেভাবে মেকআপ করি, সাউন্ডলেস মা, মামি টু ভিডিও। এটা হচ্ছে ব্রাশ, জাস্ট হালকা ভাবে ব্রাশারটা দিয়ে, কারণ আমার স্কিন খুবই ক্লিন আলহামদুলিল্লাহ। আমার স্কিনে ছোট ছোট একটু একটু পিম্পল হয়, ওটা পিম্পল না, বাট আমার স্কিন খুবই ক্লিন এবং আলহামদুলিল্লাহ খারাপও না। কালো না ফর্সা এটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমার স্কিনটা কতটা ক্লিন, তোমার স্কিনে কোনো স্পট আছে কিনা ওটা। তো আমার হয়ে গেছে দেওয়া। তো এখন আমি যেটা করব, আমার লিপ বাম, এই লিপ বামটা এত ভালো, আমার শেষ হয়ে যাওয়ার পর আমি লাজারা থেকে নিই। যারা বলবো আপু কোথায় পাবো, লাজারা থেকে অর্ডার করতে পারো। লাজারাটা তো খুব সুন্দর পেয়ে যাবা লাজারা থেকে। তারপর আমি একটু দিব কাজু, এই যেটা এটাও দিতে পারি, কারণ এটাও কিন্তু ভালো একটা ব্র্যান্ডের, তোমরা কিনে নিবা। এটা একদম লিপ বালমের মতো, লিপটাকে পিঙ্ক করে, প্লাস হচ্ছে যে এটা লিপসগুলো হচ্ছে যেই থাকে ময়েশ্চার থাকে। আমার ড্রাই লিপস ভালো লাগে না, আমার লিপস সবসময় ভিজা ভিজা থাকুক, এটা আমার ভালো লাগে। কারণ ড্রাই লিপস থাকলে আমার যেটা হয়, আমার লিপসগুলো ফেটে একদম ব্লাড বের হয়ে যায়, এই অবস্থা। এই জন্য ড্রাই লিপস আমার মোটেও ভালো লাগে না। এই যে পেয়ে গেছি, এই যে এই কাজলটা আমার অনেক ভালো। আর আজকে তো তাড়াতাড়ির মধ্যে জাস্ট এই দুটো জিনিস দিলাম। আমি একদম ন্যাচারাল যে মেকআপ করি ওটার একটা টিউটোরিয়াল দিব। আগে আমি অনেক টিউটোরিয়াল দিতাম মেকআপের, পারি না মেকআপ করতে, বাট আমি যেভাবে করি ওটাই দেখাইতাম তোমাদেরকে। আর আজকে কিছুই করব না, কারণ আজকে যেটা আইল্যাশগুলো একটু কার্ল করে একটু আমি, ওরা আমার জন্য ওয়েট করছে, আমি যার কারণে একটু রাশ। আমার মাস্কারা কিন্তু কয়েকটাই, সবগুলোই হচ্ছে তোমার একটা হচ্ছে সিল্কি গার্লের, আরেকটা হচ্ছে লরিয়ালের, আর আরেকটা জানি কিসের। তো এখন হাতের কাছে যেটা পাচ্ছি এটা, যদিও আমি এটা সবসময় দেই না, আমি সবসময় যেটা দেই ওটা দেখাবো তোমাদেরকে। ওটা অনেক সুন্দর, এটা আমার ছেলে আমাকে পছন্দ করে কিনে দিছে। মইন, আমি মনকে নিয়ে, হ্যাঁ ওকে, মনকে নিয়ে শপিং মলে যাই কেন, ও আমাকে হেল্প করে অনেক কিছু কিনতে। মামি তুমি এটা নেও, এটা এতক্ষণ পর্যন্ত লাস্টিং করবে, এতক্ষণ পর্যন্ত থাকবে, এটা ওয়াটারপ্রুফ, অনেক হেল্প করে ও। তো এই তো আমার হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব, আর কিছুই করার নাই। ওরা আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, আমাদের সঙ্গেই চলো তাহলে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বের হয়ে যাব। আর ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে। তো আজকে আমি কি কেনাকাটা করেছি এবং আজকে বাইরে গিয়ে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো করেছি, আমাদের এখানে মার্কেট বসেছে অনেক সুন্দর। তো আশা করব তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকবে। আর বাকি ভিডিওটা আমি কালকে দিব, অনেক সুন্দর ভিডিও, তোমরা কেউ মিস করবে না নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।